এদিকে পাম্পে তেলের জন্য অপেক্ষা চিত্র এখনো বদলায়নি। এই মুহূর্তে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। আজও রাজধানীর পাম্পগুলোতে কিন্তু আমরা বরাবরের মতোই দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যতটুকু পাম্পে ঘুরেছি সব পাম্পগুলোতেই লাইন যে সেটা সকাল থেকে দীর্ঘই হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি মাটিকাটায়, মূলত এটি ক্যান্টনমেন্টের থানার মধ্যেই মিরপুর রোডে অবস্থিত। সেখানে যে পাম্পটি রয়েছে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে যেই তেল নেওয়ার জন্য যেই অপেক্ষা, সেই অপেক্ষার সারিটি যদি বলি যে 1 থেকে 1.5 কিলোমিটারও পার হয়ে যাবে যতদূর চোখ যাচ্ছে। মূলত আমরা দেখতে পাচ্ছি এই লম্বা সারি, বিশেষ করে মোটর সাইকেল এবং প্রাইভেট কারের এই সারি কিন্তু ধীরে ধীরে বড়ই হচ্ছে। এবং এই যে যারা তেল নিচ্ছেন তাদের অপেক্ষার প্রহর কিন্তু ফুরোচ্ছে না। যারা তেল নেওয়ার জন্য অনেকে ভোর রাত্রে এখানে এসছেন, অনেকে বলছেন যে কালকে রাতেই তারা প্ল্যান করে এখানে এসছেন এবং কিছুক্ষণ আগে 2-1 জনে তেল নিতে পেরেছেন। তো বলা যাচ্ছে যে গড় অ্যাভারেজে 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করে মূলত তেল তাদের সংগ্রহ করতে হচ্ছে। এবং সবচেয়ে তাদের আক্ষেপের জায়গাটা হচ্ছে যে এত দীর্ঘ সময় অপেক্ষা করার পরও অধিকাংশ যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের যে চাহিদা সেই চাহিদা মতো তেল দিচ্ছে না। অর্থাৎ হুইল ট্যাঙ্ক ফুল করে, মানে ট্যাঙ্ক ফুল করে কিন্তু তেল অধিকাংশ ট্যাঙ্কিতে দেওয়া হচ্ছে না। নির্ধারিত কিছু দেওয়া হচ্ছে, যেমন মোটরসাইকেলে 300 থেকে 500 টাকার মধ্যে তেল দেওয়া হচ্ছে। যে বড় গাড়িগুলো রয়েছে প্রাইভেট কারে সেখানে 1000 টাকার মতো সর্বোচ্চ নিতে পারছেন কেউ কেউ। আবার 2-1টা স্টেশন আমরা দেখেছি সকালে, সেখানে যে যার মতো যতটুকু ইচ্ছা সে ততটুকুই কিন্তু তেল নিতে পারছেন। তো তাদের মধ্যে একটা ক্ষোভ হচ্ছে যে এই যে সংকট, সেই সংকটটা কতদিন থাকবে সেটা যেমন তারা জানে না। আর প্রতিদিন এভাবে তেল নেওয়া সম্ভব হচ্ছে না। সরকারকে একটা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তারা আহ্বান করছেন, যাতে দ্রুত এই সংকট সমাধান করা হয় এবং দৈনন্দিন জীবন তাদের যাতে কোনো ধরনের ভোগান্তি দীর্ঘমেয়াদী না হয়। তো সব মিলিয়ে রাজধানীর ফিলিং স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায়।